হরে কৃষ্ণ এভরিওয়ান, স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এই ভিডিওটি বানিয়েছিলাম তোমাদের জন্য স্পেশালি, কারণ আমি চেয়েছিলাম যে আমরা এই দিনে কী সেলিব্রেট করে থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু ভিডিওটি যেহেতু আমি এডিট করতে পারিনি তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়ে ওঠেনি। তাই এতদিন পর আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করছি। আজকের দিনটি মানে এই ভিডিওটি যেদিন বানিয়েছিলাম সেই দিনটি ছিল 1431 সালের লাস্ট দিন, মানে চৈত্র মাসের সংক্রান্তি। ওই দিন আমাদের গ্রামাঞ্চলের মানুষেরা আম গাছের প্রথম ফল ভগবানকে দান করে তারপরে গ্রহণ করে থাকে। তার জন্যই আমি গাছ থেকে আম তুলে নিচ্ছি। আর এত বড় গাছ হওয়া সত্ত্বেও গাছের আমগুলো একদম নিচে ঝুলছিল বলে হাত থেকে তুলতে কি ভালোই না লাগছিল। আর এই দেখো, ধুতরা গাছটাতে ধুতরা ফুল না থাকায় এই ফল দিয়েই কাজ চালাতে হবে আর কি। যেহেতু বাবার খুব প্রিয়, মানে ভোলে বাবার খুব প্রিয়, তাই ফল নিয়েই বাবাকে সন্তুষ্ট হতে হবে। কারণ ফুল যেহেতু গাছে নেই তাই কি আর করা যাবে, যেটা আছে সেটা নিয়েই বাবাকে একটু সন্তুষ্ট হতে হবে। দেখো কি সুন্দর লাগছে না, একদম পিঙ্কি পিঙ্কি লাগছে। সবসময় আমরা এটা বলে থাকি যে মেয়েদের ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক, কিন্তু দেখো বাবাকে কি দারুণ লাগছে। আমি ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ যে উনি আমায় এই জন্মে একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আর এই ধরনের কালচার আমি পালন করার সুযোগ পেয়েছি, তার জন্য ওনার কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। এই কথাগুলো বলতে বলতে আমার তো জিভে জল চলে আসছে। কারণটা জানো, আমাদের গাছের আমটা কিন্তু খুবই টক, খুব বেশি টক। আর এক বছর সেই ফিরে আসার পর আবার আম পেয়েছি, তাই তাকে কখন খাবো সেটাই ভাবছি। আর এই দেখো, কথা বলতে বলতে আমার মিমি কিন্তু চালটাও ভেজে নিয়েছে। এই চালটা হচ্ছে আতপ চাল। যে আমগুলো বাবাকে দান করেছিলাম সেই আমগুলোকে নিয়ে আসা হয়েছে এবং মিমি সেগুলোকে ভালোভাবে তার খোসা বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছে এবং ভালোভাবে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। কারণ এর প্রসাদ বানাতে হবে এবং সবাইকে দিতে হবে। আগে ভগবানকে দিতে হবে, তারপরে সবাই প্রসাদ হিসেবে পাবে। সকালবেলায় সব কাজ সেরে নেওয়ার পরে, মানে ঘরে পোছা লাগানো এই সব কাজ সেরে নেওয়ার পরে আমি যখন দোকানে গেছিলাম তখন সেখানে গিয়ে দেখি যে দোকানে গুড় শেষ হয়ে গেছে। তাই যে গুড় পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছিলাম। তারপরে মিমি দেখো চাল ভেজে আর সেটাকে মিক্সিতে ওর পাউডার বানিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি পাউডারটাকে বলা হবে ছাতু, বাড়িতে বানানো ছাতু। যদিও ছাতুতে অনেক কিছুই অ্যাড করা হয়, কিন্তু এখানে অ্যাড করা হয়নি, কারণ যে ছাতুটা আজকে ব্যবহার করা হয় সেই ছাতুতে শুধু আতপ চালেরই ছাতু বানানো হয়। তাই এখানে গম বা ভুট্টা কোনো কিছুরই ইউজ করা হয়নি, শুধুমাত্র আতপ চালই ব্যবহার করা হয়। আর এই দেখো, আম, গুড় আর আতপ চালের ওই ছাতু মিক্স করে নেওয়া হচ্ছে খুব ভালোভাবে। এটাই তো আজকে ভগবানকে দেওয়া হয়। ভগবানকে দিয়ে তারপরে আজকের থেকেই শুরু হয়ে যায় ছাতু খাওয়ার পর্ব। মানে এরপর আপনারা বাড়িতেও ছাতু বানিয়ে নিজেরা খেতে পারেন। এ দেখো, আমরা কিন্তু তুলসী মঞ্চতে চলে এসেছি। মিমি সব কাজগুলো করে দিচ্ছে, যদিও দাদু আছে, কিন্তু মিমি যতদিন আমি দেখেছি মিমিই করে থাকে। দাদু এসব কাজ তেমন একটা করে না, মানে খিদেতে থাকতে হয় তো, তাই খিদেতে থাকে না, তাই মিমি এসব করে থাকে। আর দেখো, ভগবানকে প্রসাদ প্রথমে দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু আমাদের পালা। একে বলা হয় আম ছাতু বাড়ানো। বাড়ানো মানে ভগবানকে দান করা। আর তোমাদের বাড়িতে এই ধরনের কিছু রিচুয়ালস পালন করা হয় যদি, তাহলে আমায় কমেন্টে জানাবে, আমার ভালো লাগবে। কারণ আমাদের পুরনো কালচারকে ভুলে যাওয়া একদম উচিত না, বরঞ্চ পরের পিঢ়িকে আমাদের এই কালচারগুলোকে কিভাবে পালন করতে হয়, এইগুলো পালন করলে কি হয় সেগুলোকে বলে দেওয়া এবং তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত। এ দেখো, আগে ছাতু দেওয়া হলো, এরপরে কিন্তু জল দেওয়া হলো, কারণ ছাতু খেলে ভগবানদের জলও তো লাগবে। অনেকে হয়তো ভিডিওটি দেখে বলবে যে এইগুলো তো বেকার, ভগবানরা এসে খেয়ে যান নাকি? খেয়ে তো যান না, কিন্তু এগুলো আমাদের নেচার। আমরা প্রথমে যে কোনো জিনিস খেলে সেটা ভগবানকে নাম করে, ভগবানকে দান করে তবেই খেয়ে থাকি। এই দেখো, এটা ছিল সবচেয়ে মজাদার। মিমি কেমন আমটাকে টুক করে কুঁয়োতে ফেলে দিল। সবাই ভাবছো কুঁয়োতে আম ফেলার নিয়মটা কেমন? কারণটা হচ্ছে এই আমটিকে নদীতে প্রথমে বিসর্জন করা হতো। যেহেতু এখন নদী সবার বাড়ির পাশে নেই, দূরে আছে, তাই এখন যে যার বাড়ির কুঁয়োতেই একটি আমকে বিসর্জন করে থাকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।